ঢাকা বিশ্ববিদ্যালয়ের আকাশে যেন এক অদ্ভুত উত্তেজনা ভাসছে। প্রতিটি গলিতে, প্রতিটি চায়ের দোকানে শোনা যাচ্ছে একই শব্দ, ডাকসু নির্বাচন। আগামী ভোট থেকেই শুরু হবে ভোট, আর সেই ভোট নিয়ে এখন শিক্ষার্থীদের মনে ভর করছে হাজারো প্রশ্ন, স্বপ্ন, আশঙ্কা ও প্রত্যাশা। সকালে ব্রিফিংয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ভোট সুষ্ঠুভাবে করতে তারা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। তারা নিশ্চিত করেছেন কোনো আশঙ্কা নেই। কিন্তু প্রশ্ন হলো, শিক্ষার্থীরা আসলে কেমন প্রতিনিধি দেখতে চান? অনেক ছাত্রছাত্রী বলছিলেন তারা এমন কাউকে চান যিনি শুধু দলের কথা বলবেন না, বরং সত্যিকারে শিক্ষার্থীদের স্বার্থে লড়বেন। এমন প্রতিনিধি যিনি প্রশাসনের কাছে তাদের দাবিগুলো পৌঁছে দেবেন সেতু বন্ধনের মতো হয়ে। বিশেষ করে ছাত্রদের প্রত্যাশা স্পষ্ট, তারা চান আবাসন সংকটের সমাধান। তাদের অভিযোগ, ছেলেদের হলে আসন পাওয়া সহজ হলেও মেয়েরা তৃতীয় বর্ষ পর্যন্ত অপেক্ষা করতে হয়। বাইরে থেকে আসা অসংখ্য ছাত্রী ভীষণ সমস্যায় পড়ছেন। তাই তাদের একটাই আশা, যে নেতা নির্বাচিত হোক না কেন, মেয়েদের এই সমস্যা যেন প্রথমে সমাধান করা হয়। এবার প্রায় 40,000 শিক্ষার্থী ভোট দেবে, এর মধ্যে প্রায় অর্ধেকই নারী। ফলে তাদের প্রত্যাশা যদি গুরুত্ব না পায়, তবে নির্বাচনের ফলাফলেও তার প্রভাব পড়তে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এখন বিশ্ববিদ্যালয়ের প্রতিটি করিডর, প্রতিটি মাঠ, এমনকি লাইব্রেরির ভেতরেও চলছে একটাই আলোচনা, কারা আসবেন ডাকসুর নেতৃত্বে। কোথাও হাসি ঠাট্টা, কোথাও গম্ভীর বিতর্ক। মনে হচ্ছে পুরো ক্যাম্পাসে যেন শ্বাসরুদ্ধকর উত্তেজনায় মোড়ানো। শিক্ষার্থীরা একটাই আশা করছেন, যোগ্যরাই যেন নির্বাচিত হন, যারা দলীয় ট্যাগের বাইরে গিয়ে সত্যিকারে শিক্ষার্থীদের প্রতিনিধি হবেন। আর রাত যত গড়াচ্ছে, সেই অপেক্ষা ততটাই দীর্ঘ হচ্ছে, কারণ ভোরের আলো ফুটলেই শুরু হবে এক নতুন ইতিহাস, ডাকসু নির্বাচন 2025। দিলরুবা তন্নি, ভোরের আকাশ।